কিছু ক্ষত আছে যা কেবল শরীরের নয়, মনের ভিতরেও দাগ কেটে দেয়। এই ক্ষতগুলো মানুষকে দুর্বল করে না, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে শেখায়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আবার উঠে দাঁড়ানোর শক্তি আসল পরিচয়। শরীর যখন ধীরে ধীরে সায় দেওয়া বন্ধ করে দেয়, তখন চোখের সামনে ভেসে ওঠে সোনালি সেই ট্রফি বিশ্বকাপ, যার জন্য একজন ফুটবলার নিজের সবটুকু উজাড় করে দিতে রাজি থাকে। আর সেই বিশ্বকাপ এখন আর দূরের স্বপ্ন নয়, সময়ের হিসেবে বাকি আছে আর মাত্র 7 মাসেরও কম সময়। এই অল্প সময়ে জাতীয় দলের একাদশে জায়গা করে নিতে হলে নিজের নাম নয়, পারফরমেন্সই একমাত্র পথ। নিজেকে প্রমাণ করার জন্য খেলতে হবে নিয়মিত ম্যাচ, মাঠেই দিতে হবে সব উত্তর। কিন্তু প্রশ্নটা ছিল একটাই, এই গুরুত্বপূর্ণ সময়ে নেইমার খেলবেন কোথায়? কারণ বর্তমান চুক্তির মেয়াদ শেষের পথে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়াটাই ছিল স্বাভাবিক। এর মধ্যেই ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়েছে গুঞ্জন, নেইমার নাকি যাচ্ছেন ইন্টার মায়ামিতে। মেসির সঙ্গে পুনর্মিলন, নতুন লিগ, নতুন পরিবেশ, সবকিছু মিলিয়ে গল্পটা ছিল আকর্ষণীয়। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ফেরার স্বপ্ন সেই গল্পের চেয়েও বড়। নেইমার বুঝেছিলেন নতুন দেশে গিয়ে মানিয়ে নেওয়ার মতো সময় এখন আর নেই। বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে অন্তত আরো 6 মাস নিয়মিত খেলতে হবে। আর সেই সুযোগ সবচেয়ে ভালোভাবে মিলবে পরিচিত পরিবেশেই। তাই সব গুঞ্জনের ইতি টেনে শৈশবের ক্লাবে ফেরার সিদ্ধান্ত নেন নেইমার। ফুটবলের রাজপুত্র আপাতত নতুন স্বপ্ন নয়, পুরনো ঠিকানাকেই ভরসা করছেন। চলিত মাসে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তবে সিদ্ধান্ত অনেকটাই স্পষ্ট। এই মুহূর্তে সান্তোসই তার অগ্রাধিকার। ইএসপিএন এর প্রতিবেদনে জানানো হয়েছে, দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শেষ হয়েছে। 6 মাসের নতুন চুক্তির বিষয়ে আর্থিক সমঝোতাও সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক সাইনিং এর অপেক্ষা। যে ক্লাবকে রেলিগেশনের ভয় থেকে বাঁচতে বড় ভূমিকা রেখেছিল নেইমার, সেই ক্লাবও এবার তাকে ধরে রাখতে আগ্রহী। সব দিক বিবেচনায় এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা বেশ জোরালো। আল হিলালে দুঃস্বপ্নের মতো ইনজুরি অধ্যায় শেষে চলিত বছরের শুরুতেই নিজের দেশে ফিরে আসেন নেইমার। সান্তোসের জার্সিতে নতুন করে নিজের গল্প লেখার চেষ্টা শুরু করেন তিনি। এই মৌসুমে ক্লাবটির হয়ে 30 ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। এই সময়ের মধ্যে করেছেন 11টি গোল এবং 4টি অ্যাসিস্ট। সংখ্যার চেয়ে বড় ছিল মাঠে তার উপস্থিতির প্রভাব। মৌসুম শেষ হওয়ার বর্তমানে সংক্ষিপ্ত বিরতিতে রয়েছেন এই ফরোয়ার্ড। জানুয়ারির শেষ দিকে শুরু হবে নতুন মৌসুমের প্রস্তুতি। এর মাঝেই অপেক্ষা করছে আরো কঠিন কিছু চ্যালেঞ্জ। ইনজুরি, বয়স, ফিটনেস সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছেই। তবুও নেইমার জানেন এটি হয়তো তার ক্যারিয়ারের শেষ বড় মিশন। আর সেই কারণেই লক্ষ্য থেকে এক চুলো পিছু হটতে চান না নেইমার। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার স্পষ্ট করে বলেছেন, জাতীয় দলে ফেরা অবশ্যই আমার লক্ষ্য। আমার এখনো অনেক অর্জন বাকি আছে। এটা সম্ভবত আমার শেষ মিশন। তাই যেভাবে হোক আমি চেষ্টা করব। আমার লক্ষ্য আছে, আমার সেই লক্ষ্য পূরণ করতেই হবে। আমি লড়াই চালিয়ে যাব। তবে বাস্তবতা এতটাও সহজ নয়। কোচিং স্টাফদের দৃষ্টিভঙ্গি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। একাদশে নেইমারের জায়গা হবে কিনা তা এখনো অনিশ্চিত। ব্রাজিল কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নেইমারের কথা ভাবার পাশাপাশি আমাদের অন্য খেলোয়াড়ের কথা ভাবতে হবে। ব্রাজিল দল নেইমারকে নিয়ে বা নেইমারকে ছাড়াও হতে পারে। মার্চের ফিফা উইন্ডোর পর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। মে মাসে ঘোষণা করা হবে বিশ্বকাপের দল। সময় দ্রুত এগিয়ে চলছে, সুযোগের জানালাও ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। নেইমারের সামনে এখন একটাই পথ, শেষবারের মতো নিজেকে উজাড় করে দেওয়া। এই লড়াই কেবল মাঠে নয়, এটি নিজের সঙ্গে নিজের যুদ্ধ। শেষ পর্যন্ত কি হবে তা সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই গল্প এখনো শেষ হয়নি। কারণ কিছু ক্ষত মানুষকে থামিয়ে দেয় না, বরং তাকে ইতিহাস গড়ার শক্তি দেয়।